আল্লাহ পাক বলছেন তারা বলে লা ইয়াদখুলাল জান্নাতা, কখনোই জান্নাতে কেউ প্রবেশ করবে না ইল্লা মান কানা হুদান আও নাসারা, ইহুদিরা অথবা খ্রিস্টানরা ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে তিলকা আমানিয়ুহুম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলেন তিলকা আমানিয়ুহুম, এটা হলো তাদের একটা আবেগ, একটা ধারণা। এটা কি আবেগ এবং ধারণা? আল্লাহ পাক বলেন কুল, হে নবী আপনি বলুন, ও ইহুদিরা ও খ্রিস্টানরা, তোমরা যে বলতেছো তামাম পৃথিবীতে আমরা ছাড়া কেউ জান্নাতে যাবে না, এইরকম যদি তোমরা হও, তোমরা বলো, তোমরা ধারণা করো, তাহলে তোমাদের কাছে কি কোনো দলিল আছে নাকি? কুল হাতু, নিয়ে আসো, বুরহানাকুম, দলিল নিয়ে আসো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। যদি তোমরা কি হয়ে থাকো? সত্যবাদী হয়ে থাকো। আমার বন্ধুগণ, শুধু সেখানেই শেষ নয়, এরা ইহুদি এবং খ্রিস্টানরা তারা বলে আমরা যে দাবি করতেছি আমরা ছাড়া যে কেউ জান্নাতে যাব না, এটা কেন বলতেছি শোনো, আমরা হলাম আল্লাহর পুত্র। জোরে বলি নাউজুবিল্লাহ, একটু জোরে বলি নাউজুবিল্লাহ। আমরা ছাড়া যে কেউ জান্নাতে যাব না, এটার কারণ হচ্ছে আমরা হলাম আল্লাহর বংশধর, আল্লাহর পুত্র। জোরে বলি নাউজুবিল্লাহ। কোরআন সাক্ষী 5 নাম্বার সূরা আল মাইদার 18 নম্বর আয়াতে কারীম আল্লাহ ওই ইহুদি খ্রিস্টানদের কথাগুলো তুলে ধরছেন। তারা বলেন আমরা হলাম আল্লাহর পুত্র। কেন নয়? তারা বলেন ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহু। তারা বলেন ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানরা, নাসারারা, তারা বলে নাহনু আবনাউল্লাহ, আমরা হলাম আল্লাহর পুত্র, আল্লাহর বংশধর। জোরে বলি নাউজুবিল্লাহ। ওয়া আহিব্বাহু, আর সে আমাদেরকে অনেক ভালোবাসে। আল্লাহ পাক আল্লাহর নবীকে বলেন কুল ফালিমা ইউআযিবুকুম বিযুনুবিকুম, হে নবী আপনি বলুন তাহলে কেন তোমাদের পাপের কারণে কি আল্লাহ শাস্তি দিবেন না? অবশ্যই আল্লাহ শাস্তি দিবেন। জোরে বলে নাউজুবিল্লাহ। শুধু তাই না, এরপরে দেখেন তারা বলেন ইহুদি এবং খ্রিস্টানরা, তারা বলেন আমরা হলাম সঠিক ধর্মে আছি, এটাই ধর্ম, এটাই সঠিক। ইহুদিরা বলে আমরাই হলাম সবচাইতে সঠিক খাঁটি ধর্ম, খ্রিস্টানরা বলে আমরা হলাম খাঁটি, ওরা কিছুই না, ওরা সব